হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে আরেকটি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম। ক্লাস তোমাদের গ্রামার, যে ইংলিশ গ্রামার আছে, ইংলিশ গ্রামারের বয়ে চেঞ্জ করার একটা আধুনিক টেকনিক নিয়ে আসলাম। তোমরা কয়েক সেকেন্ড রিডিং করলেই বা ভিডিওটা দেখলেই তোমরা বয়ে চেঞ্জ শিখে ফেলবে একদম অনায়াসে। একদম ইজি টেকনিকে আমি বয়ে চেঞ্জ দিয়েছি। যে কোনো স্টুডেন্ট যে কোনো ক্লাসের এই ভিডিওটা দেখলে বয়ের চেঞ্জ তোমরা আর কোনোদিনও ভুলবে না। আধুনিক টেকনিকে বয়ের চেঞ্জ আমি দিয়ে দিয়েছি। এই ভিডিওটা দেখার সাথে সাথে তোমরা ভিডিওটা সকলের সাথে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে এবং এটা লাইক করতে কিন্তু ভুলবে না। চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। এটা পার্ট 1, বয়ের চেঞ্জের পার্ট 1 এবং পার্ট 2 একটা ভিডিও দিয়ে দেবো তোমাদেরকে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম হলো বয়েস। বয়েস মানে কি? বয়েসের বাংলা হলো বাচ্চ। ঠিক আছে, আমি ইংলিশেও লিখে দিয়েছি। দেখো, বয়েস shows whether the subject of the verb does something or suffers something from some other person or thing. ভয়েস বা বাচ্য দ্বারা দেখানো হয় যে কোনো ক্রিয়া ভার বা সাবজেক্ট বা কর্তা নিজে কিছু করছে বা অন্য কোনো ব্যক্তি বা বস্তুর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। মানে মেইন কথা হলো ভয়েস মানে কি, একটি ভয়েস দুই প্রকার, একটা হলো অ্যাক্টিভ ভয়েস, একটা হলো প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে কি করবে, কর্তা যে কাজটা করবে সে নিজে কাজটা করবে। আর প্যাসিভ ভয়েস হলে কি হবে, অন্যের দ্বারা কাজটা সম্পূর্ণ হবে, অবজেক্টের দ্বারা কাজটা কি হবে, সম্পূর্ণ হবে। ভয়েস দুই প্রকার, একটা হলো অ্যাক্টিভ ভয়েস, একটা হলো প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস মানে সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট থাকবে। আর প্যাসিভ ভয়েস যখন করবো তখন কি করবে, অবজেক্টটাকে সাবজেক্ট রূপে ব্যবহার করবে আর সাবজেক্টটাকে অবজেক্ট রূপে ব্যবহার করবে। প্রথম সাবজেক্ট লিখতে লাগবে, তারপরে হেল্পিং ভার্ব, এইচবি মানে হেল্পিং ভার্ব। ভার্ব যে ভার্ব মেইন ভার্ব যেটা থাকবে এটা থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে লাগবে। একটা বাই বসিয়ে যে সাবজেক্টটা থাকবে এটা চেঞ্জ করে বসাবে। আই থাকলে মি হবে, দে থাকলে কি হবে, দেম হবে। এরকম অবজেক্ট রূপে তোমরা কি করবে, বসাবে। দেখো আমি নিয়ম লিখে দিয়েছি কিভাবে করবে তোমরা বয়ে চেঞ্জ। The active voice can be changed into the passive voice in the following way. কি কিভাবে তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে পারবে, কি বলেছে, নিম্নলিখিত নিয়ম অনুসারে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করা যায়। নিয়মগুলো দেখে নাও, কি কি নিয়ম আছে। কি বলেছেন, 1 নম্বরে, দ্য অবজেক্ট ইজ দ্য অ্যাক্টিভ ভয়েস, ভার্ব বিকাম সাবজেক্ট ইন দ্য প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট, প্যাসিভ ভয়েসে গেলে কি হবে, সাবজেক্ট হবে। ঠিক আছে, অবজেক্টটা সাবজেক্ট রূপে ব্যবহার করতে হবে। আমি দেখিয়ে দিয়েছি অবজেক্টটা কিভাবে সাবজেক্ট রূপে ব্যবহার করবে। তারপরে রুল নম্বর 2, দ্য সাবজেক্ট অফ দ্য অ্যাক্টিভ ভয়েস অকুপাইজ দ্য পজিশন অফ অ্যান অবজেক্ট প্রিসাইডেড বাই দ্য পজিশন প্রিপোজিশন বাই অর টু। হয়েছে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট প্যাসিভ ভয়েসে যখন লিখবে অবজেক্ট রূপে, তার আগে একটা বাই বা টু প্রিপোজিশন বসাতে লাগবে। যে সাবজেক্টটা লিখবে এটা অবজেক্ট করে যখন লিখবে তখন কি করবে, বাই বা টু প্রিপোজিশন তোমরা বসিয়ে লিখতে লাগবে। তারপরে দেখো 3 নম্বর, ইফ দ্য অবজেক্ট ইজ এ পার্সোনাল প্রোনাউন, অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসে কি হবে, প্রোনাউন নামের পরিবর্তে প্রোনাউনটা বসাতে লাগবে। কি হবে, আই থাকলে কি হবে, মি হবে, দে থাকলে দেম হবে, উই থাকলে আজ হবে, হি থাকলে কি হবে, হিম হবে। সাবজেক্টটা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে তখন হি যদি থাকে তাহলে কি লিখবে, হিম লিখবে। সি থাকলে কি লিখবে, হার লিখবে। ইউ থাকলে ইউ লিখবে। ইট থাকলে কি হবে, ইট হবে। ঠিক আছে, একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি দেখো। আই বট এ পেন, আইটা হলো সাবজেক্ট, বটটা হলো ভার্ব, এ পেনটা হলো অবজেক্ট। কি করব আমরা, অবজেক্টকে সাবজেক্ট রূপে লিখবো বা লিখবো, এ পেনটা আগে লিখবো। তারপরে কি লিখবো আমরা, অক্সিলারি ভার্ব বসাতে লাগবে, ওয়াজ। আর বটটা বটি, বাই বট, বট ভার্বে থার্ড ফর্ম আছে, থার্ড ফর্ম লিখবে। একটা বাই যুক্ত করতে লাগবে। আইটা চেঞ্জ করে কি বসাবে, মি বসাবে। আইটা চেঞ্জ করে কি বসাবে, মি। ফর্মটা দেখে নাও কি কিভাবে লিখতে লাগে বই চেঞ্জ করার যে মেইন ফর্ম, এটা দেখে নাও। প্রথম টেন্স, টেন্স অনুসারে বই চেঞ্জ করতে হবে। টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি হয়, ভার্বের ফার্স্ট ফর্ম হবে ডু বা ডাজ। ডু হলো ভার্বের ফার্স্ট ফর্ম, এর সাথে ইয়াস বা ইয়েস
মানে ভার্বের সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট বসালেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যে ভার্বটা আছে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা প্লুরাল নাম্বার হয়, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, যখন আমি প্যাসিভ ভয়েস করব তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস করতে হলে প্রথম ইজ আমার লিখতে লাগবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাতে লাগবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর ভয়েসেস কিভাবে করব আমরা? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি থাকে? সাবজেক্ট প্লাস ইজএমআর প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস করার নিয়ম কি? ইজএমআর থাকবে সেম, তারপরে কি হবে? বিং হবে, আর যে ভার্বটা থাকবে এটার পাস্ট পার্টিসিপল ফর্ম মানে ভার্বের থার্ড ফর্মটা বসাতে লাগবে। তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে হয়? সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। যখন আমরা প্যাসিভ ভয়েস করব, একটি থেকে প্যাসিভ ভয়েস করব, তখন হ্যাজ বা হ্যাভ তো সেমই থাকবে, শুধুমাত্র বিন বসাবে আর ভার্বের থার্ড ফর্মটা লিখবে। তারপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ভয়েস চেঞ্জে লাগে না। তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে কি হবে? শুধুমাত্র ভার্বের সেকেন্ড ফর্ম বসবে, ডু ডিডটা বসবে শুধুমাত্র, ভার্বের সেকেন্ড ফর্ম বসে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। কি হবে? আমরা যখন ভয়েস চেঞ্জ করব পাস্ট ইনডিফিনিট টেন্সে, তখন নিয়মটা কি? ওয়াজ বা ওয়্যার বসাতে লাগবে আর ভার্বের থার্ড ফর্ম তো সেম বসাতে লাগবেই। তারপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়? ওয়াজ বা ওয়্যার বসে প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি বসে, ঠিক আছে? কন্টিনিউয়াস টেন্সে ইজ আমার বসে, পাস্টের ক্ষেত্রে ওয়াজ বা ওয়্যার বসবে প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করব, তার নিয়মটা হলো ওয়াজ বা ওয়্যার বসাতে লাগবে, বিং বসাতে লাগবে আর ভার্বের থার্ড ফর্ম। ওয়াজ বা ওয়্যার, তারপরে বিং বসাতে লাগবে আর ভার্বের থার্ড ফর্ম। এখানে ইজ এমার বসিয়েছি, বিং বসিয়েছি, সেম ওয়াজ বা ওয়্যার বসাবে, বিং বসাবে, ভার্বের থার্ড ফর্ম লিখবে। তারপরে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে হেড প্লাস ভার্বের থার্ড ফর্ম, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের থার্ড ফর্ম। আমরা পাস্ট পারফেক্ট টেন্সে ভয়েস চেঞ্জ করতে গেলে কি করব? হেড বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম, হেড বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম। ফিউচার ইনডিফিনিট টেন্সে কি হয়? শ্যাল বা উইল বসে প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। কি বসাবো আমরা? শ্যাল বা উইল সেম বসাবো, প্লাস বি বসাবো, প্লাস ভার্বের থার্ড ফর্ম বসাবো। শ্যাল বা উইল সেম লিখতে পারবো, তারপরে একটা শুধুমাত্র বি বসাতে লাগবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাতে লাগবে ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। ফিউচার পারফেক্ট ক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্স কিভাবে হয়? শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, এটা বসলে আমরা বুঝবো যে ফিউচার পারফেক্ট হয়েছে। ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করার নিয়ম হলো শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ সেম থাকবে, শুধুমাত্র বিন হবে, শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম। শুধুমাত্র চারটা টেন্স লাগবে না ভয়েস চেঞ্জ করতে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা লাগবে না। আর পাস্টের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স লাগবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স লাগবে, পাস্ট পারফেক্ট লাগবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা লাগবে না। আর ফিউচার ইনডিফিনিট টেন্স লাগবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা লাগবে না, ফিউচার পারফেক্ট টেন্সটা লাগবে, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ভয়েস চেঞ্জে আসে না। ঠিক আছে? এই রুলসটা ভালোভাবে তোমরা শিখে নেবে। এখন দেখো কিভাবে করতে হয়। আমি টেন্স দিয়ে দিয়েছি। প্রথম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলে? প্রথম দিয়েছি নিত্য বর্তমান কাল, বাংলাতে বলে নিত্য বর্তমান কাল। কি বলেছে? বর্তমানে কোনো কাজ হয় বুঝালে, অভ্যাসগত সত্য বুঝালে অথবা চিরসত্য বুঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। কোনো কিছু কাজ হয় বুঝালে বা অভ্যাসগত সত্য মানে রোজ দিন সকালবেলা উঠে তুমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠো, পড়তে বসো, এটা অভ্যাসগত সত্য। ঠিক আছে? সূর্য পূর্ব দিকে উঠে, এটা চিরন্তন সত্য। এগুলা সবগুলা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তুমি রোজ স্কুলে যাও, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইংলিশে কি বলে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এক্সপ্রেস অ্যান অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টাইম অর হ্যাবিচুয়াল ট্রুথ অর ইউনিভার্সাল ট্রুথ হতে পারে। এগুলা সবগুলা কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফর্মটা কি? সাবজেক্ট হবে, ভার্বের ফার্স্ট ফর্ম হবে, আর কি হবে? অবজেক্ট হবে। সাবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। আর ভার্বটা যেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস, প্লুরাল নাম্বার হলে ইএস।
বসাতে লাগবে ভার্বের সাথে, ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস বা ইএস বসাতে লাগে। একটি ভয়েস হলে কি হয়, যেমন হি রাইটস এ লেটার, হি রাইটস এ, হিটা হলো সাবজেক্ট, রাইটসটা হলো ভার্বের ফার্স্ট ফর্ম, এর সাথে এস বা ইএস যুক্ত হয়েছে, আর অবজেক্টটা হলো এ লেটার। আমরা যখন বইয়ে চেঞ্জ করব তখন অবজেক্টটাকে সাবজেক্ট করে আনবো, এ লেটারটা প্রথম লিখবো, তারপরে আমরা বইয়ে চেঞ্জ করার নিয়ম কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে বইয়ে চেঞ্জ করার নিয়ম হলো ইজ আমার লিখতে লাগে প্লাস ভার্বের থার্ড ফর্ম লিখতে লাগে, ইজ আমার প্লাস ভার্বের থার্ড ফর্ম। প্রথম আমরা কি লিখবো, এ লেটার, তারপরে ইজ এর মধ্যে ইজ লিখতে লাগবে, এ লেটার ইজ, যে ভার্বটা আছে এটার কোন ফর্ম লিখতে লাগবে, থার্ড ফর্ম। রাইট থাকলে রাইট, রোট, রিটেন, কি হবে, রিটেন হবে, রাইটের থার্ড ফর্ম রিটেন, এটা বাই যুক্ত করতে লাগবে। হি থাকলে কি হবে, হিম হবে, হি থাকলে কি হবে, হিম হবে। তারপরে 2 নম্বর একটা এক্সাম্পল আমি দেখিয়ে দিয়েছি, দেখো, দে প্লে ফুটবল, দে প্লে, প্লেটা হলো ভার্বের ফার্স্ট ফর্ম, দে প্লে ফুটবল। আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে করব তখন আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করে লিখতে লাগবে। এখানে কি আছে, ফুটবল, ফুটবলটা প্রথম লিখব, তারপরে কি বলেছে, ইজ এর মধ্যে যে কোনো একটা বসাতে লাগে, ফুটবল ইজ, যে ভার্বটা থাকে এটা কোন ফর্ম বসাতে লাগবে, থার্ড ফর্ম, প্লে প্লে প্লেড, এটা বাই যুক্ত করতে লাগবে। আর সাবজেক্ট যেটা আছে চেঞ্জ করে বসাতে লাগে, সাবজেক্ট দে আছে, দে থাকলে কি হবে, দেম হবে। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ। এরকম করে তোমরা ঘরে প্র্যাকটিস করবে, আশা করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ তোমরা অনায়াসে পেরে যাবে রুলসটা শিখলে। তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঘটমান বর্তমান কাল, বর্তমানে কোনো কাজ চলিতেছে বা অদূর ভবিষ্যতে চলবে বুঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কোনো কাজ চলতেছে বা অদূর ভবিষ্যতে চলবে বুঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। when an action is continued or going to be continued in the near future it is said to be in the present continuous tense। যে কাজ চলতেছে, যেমন তুমি পড়াশোনা করতেছো এখন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মটা কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মটা হলো সাবজেক্ট প্লাস বি ভার্ব, বি ভার্ব মানে ইজ এমর এগুলা বসাতে লাগে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম হলো, দেখো, ইজ এমর তো সেমই থাকবে, তারপরে একটা বিং যুক্ত করতে লাগবে, কি যুক্ত করতে লাগবে, বিং, বিইআইএনজি, বিং যুক্ত করতে লাগবে। আর যে ভার্বটা থাকবে এটার কোন ফর্ম বসাতে লাগবে, থার্ড ফর্ম বসাতে লাগবে, ঠিক আছে। এক্সাম্পলটা দেখে নাও, একটি বইতে কি আছে, আই এম রাইটিং এ লেটার। প্যাসিভ ভয়েস করতে গেলে অবজেক্টটাকে সাবজেক্ট করে লিখতে লাগে, অবজেক্টটা কি আছে, এ লেটার, এ লেটারটা সেম লিখলে তারপরে ইজ এম এর মধ্যে একটা বসালে এ লেটার ইজ বসাবে, এ লেটার ইজ, এখানে কি আছে, রাইট, এ লেটার ইজ, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে আমরা বুঝলাম, আই আছে, তারপরে ইজ এম এর মধ্যে একটা আছে, তারপরে ভার্ব আছে রাইট, এর সাথে আইএনজি যুক্ত হয়েছে, এ লেটার, বুঝেছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের নিয়মটা হলো, প্রথম অবজেক্টটাকে সাবজেক্ট করে লিখতে হয়, তারপরে কি করতে লাগবে, ইজ এম এর মধ্যে যে কোনো একটা বসাতে লাগবে, তারপরে বিং বসাতে লাগবে, তারপরে ভার্ব যেটা থাকবে এটার থার্ড ফর্ম বসাতে লাগবে, এটা বাই যুক্ত করতে লাগবে, আর সাবজেক্টটাকে অবজেক্ট করে লিখতে লাগবে। এখানে কি আছে, এ লেটারটা কি আছে, অবজেক্ট, এটাকে সাবজেক্ট করে লিখেছি এ লেটার, তারপরে ইজ লিখবো, তারপরে কি বসাবো, বিং, বিইআইএনজি, বিং, এটা রুলসে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে রুলস কি, ইজ এম আর প্লাস বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম, বিং বসাবে। আর রাইট আছে, রাইটের থার্ড ফর্ম রাইট, রোট, রিটেন, WRITTEN, রিটেন, এটা বাই যুক্ত করতে লাগবে। আর যে সাবজেক্টটা আছে এটা চেঞ্জ করে আই থাকলে কি হয়, মি হয়, মি লিখবে। তারপরে আরেকটা এক্সাম্পল দিয়েছি, দেখো, শি ইজ সিঙ্গিং এ সং, এ সংটা প্রথম লিখবে, ইজ লিখবে, তারপরে কি লিখবে, বিং, সিং এর থার্ড ফর্ম কি, সিং সাং সাং, SUNG, সাং লিখবে, বাই একটা যুক্ত করবে, সি থাকলে কি হবে, হার্ড হবে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ, ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু সবসময় থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকতে পারে তোমাদের পরীক্ষাতে। তারপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে হবে, পূর্বঘটিত বর্তমান কাল, ভার্বের কাজ এইমাত্র শেষ হইয়াছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে বুঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পূর্বগঠিত বর্তমান কাল হয়। when an action has been done but it is effect still last
ইট ইজ কল্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ বসাতে লাগে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাবে প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আই হ্যাভ রিটেন এ লেটার, আই হ্যাভ রিটেন এ লেটার। যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বয়ে চেঞ্জ করার নিয়মটা কি এখানে লেখা আছে দেখো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাজ বা হ্যাভ ভার্বের থার্ড ফর্ম কি হবে? হ্যাজ বা হ্যাভ, তারপরে বিন বসাবে, বি ডাব্লিউ এন বিন, আর ভার্বের থার্ড ফর্ম, শুধুমাত্র বিন বসাতে লাগবে। আর ভার্বের কোন ফর্ম? থার্ড ফর্ম। দেখে নাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি লিখেছি দেখো। এখানে কি আছে? এ লেটারটা অবজেক্ট আছে, এ লেটারটার সামনে লিখলে এ লেটার হ্যাজ বা হ্যাভ। এখানে কি আছে? হ্যাভ থাকলে কি হবে? হ্যাজ হবে। হ্যাজ বিন, রাইটের থার্ড ফর্ম রাইট টু রিটেন বাই মি, হ্যাজ বা হ্যাভ, তারপরে বিন বসাতে লাগে, তারপরে ভার্বের থার্ড ফর্ম সেম আগেটার মতো। যেমন হি হ্যাজ ইটেন 5 অ্যাপেল, কি দাঁড়াবো? 5 অ্যাপেল। হ্যাভ বিন, হ্যাজ থাকলে কি হবে? হ্যাভ বিন, এইচ এ বি হ্যাভ, বি ডাব্লিউ এন বিন, তারপরে ইটের থার্ড ফর্ম ইট, এইট, ইটেন, ইটেন সেম টু সেম ভার্বের থার্ড ফর্মই দেওয়া আছে। বাই লিখতে লাগবে, হি থাকলে কি হবে? হিম। তারপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লাগবে না বয়েস চেঞ্জে। তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সের বয়েস চেঞ্জ কি হয়? সাধারণ অতীত কাল। হয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স অর সিম্পল পাস্ট টেন্স বলতে অতীতে কোনো ঘটনা ঘটেছিল বা অতীতে কোনো অভ্যাসকে বোঝায়। পাস্ট indefinite tense is used to express an action completed in the past or past habit. পাস্ট ইনডিফিনিট টেন্সে কি হয়? পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট টেন্স বলতে অতীতে কোনো ঘটনা ঘটেছিল, কোনো ঘটনা অতীতে হলে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের ফর্মটা একদম ইজি। আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের ফার্স্ট ফর্ম ছিল, পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের কোন ফর্ম হবে? সেকেন্ড ফর্ম, মানে পাস্ট ফর্ম হবে। প্রেজেন্ট, পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল ভার্বের তিনটা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম। কি হবে? পাস্ট ফর্মটা হবে, ভি টুটা হবে, আর অবজেক্টটা তো সেম হবে। যখন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স লিখেছি দেখো, দে প্লে, প্লেয়ার, প্লেইড, প্লেইড, দে প্লেইড ফুটবল। একটা এক্সাম্পল, দে প্লেইড ফুটবল। আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে ভয়েস চেঞ্জের নিয়মটা দেখে নিই একবার। পাস্ট ইনডিফিনিট টেন্সে ভয়েস চেঞ্জের নিয়ম হলো ওয়াজ বা ওয়্যার লাগবে, আর ভার্বের থার্ড ফর্ম বসবে। কি বসবে? ওয়াজ বা ওয়্যার, তারপরে ভার্বের কোন ফর্ম হবে? থার্ড ফর্ম। এখানে ফুটবলটা প্রথম ফুটবল লিখে অবজেক্টটা সাবজেক্ট করে লিখবে ফুটবল, তারপরে কি লিখবে? ওয়াজ। ফুটবল ওয়্যার কোন সময়? ওয়াজ। প্লেট তো প্লেট সেমই আছে, ভার্বের থার্ড ফর্ম, এটা বাই যুক্ত করবে, দে থাকলে কি হবে? দেম হবে। আই এইট 5 ম্যাঙ্গো, কি লিখবে? 5 ম্যাঙ্গো প্রথম লিখবে। ওয়্যার, ওয়াজ বা ওয়্যারের মধ্যে যে কোনো একটা বসাতে লাগবে। পাস্ট, পাস্ট কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কি হবে? ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্বের থার্ড ফর্ম বসাতে লাগে। 5 ম্যাঙ্গো লিখেছি, ওয়্যার লিখবে এইট, এইট, এইটের থার্ড ফর্ম কি? এইট, ইট, ইটেন, ইটেন বসাবে, এটা বাই যুক্ত করবে, আই থাকলে কি হবে? মি হবে। এটা হলো তোমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ। তারপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি আগে বুঝে নাও। ঘটমান অতীতকাল, অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরিয়া চলিতেছিল বুঝাইতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান অতীতকাল হয়। অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরিয়া চলিতেছিল, অতীতকালে কিছুক্ষণ ধরে চললেই কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান অতীতকাল হয়। পাস্ট কন্টিনিউয়াস অর পাস্ট progressive tense is used to denote an action which was continued for some time in the past. পাস্টে কি হলো? অতীতকালে কোনো কাজ চলিতেছিল বুঝাইতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়। যেমন সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়? ইজ এমার হয়, আর পাস্টে ওয়াজ আর ওয়্যার, বাকি সবগুলা সেম। ওয়াজ বা ওয়্যার বসাবে, ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যেমন উই ওয়্যার প্লেইং ক্রিকেট, উই ওয়ার প্লেইং ক্রিকেট। যখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করব, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করার নিয়মটা কি দেখে নাও একবার। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জ করার নিয়ম হলো ওয়াজ বা ওয়্যার সেম থাকবে, একটা বিং যুক্ত হবে, বিইআইএনজি, বিং। আগে কি হচ্ছে? ইজ এমার সেম রয়েছে, বিং যুক্ত হয়েছে ভার্বের থার্ড ফর্ম,
এখানে ওয়াজ অর ওয়্যার সেম থাকবে, বিইং হবে, আর ভার্বের কি কোন ফর্ম হবে, থার্ড ফর্ম হবে। দেখে নাও পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়েছে, উই ওয়ার প্লেইং ক্রিকেট, ক্রিকেটটা কি আছে অবজেক্ট, অবজেক্টটা লিখবে আগে সাবজেক্ট করে, ক্রিকেট ওয়াজ, ক্রিকেট ওয়ার হয় না, ক্রিকেট ওয়াজ, তারপরে কি যুক্ত করতে লাগবে বিইং, আর ভার্বটাকে প্লে, প্লে এর থার্ড ফর্ম কি প্লে, প্লে প্লেড, প্লেড লিখবে, একটা বাই যুক্ত করবে, উই থাকলে কি হবে আস হবে। দ্য পুলিশ ওয়ার চেজিং এ থিপ, প্রথম কি লিখবে এ থিপটা লিখবে প্রথম, তারপরে ওয়াজ লিখবে, তারপরে কি লিখবে বিইং লিখবে, ওয়াজ বা ওয়ার এর মধ্যে একটা বসাতে লাগবে, তারপরে কি লিখবে বিইং, আর চেজের থার্ড ফর্ম চেজ, চেজ চেজ CHASED চেজ, থার্ড ফর্ম চেজ বসাবে, একটা বাই যুক্ত করবে দা পুলিশ। ঠিক আছে, এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের তোমাদের বয়েজ চেঞ্জ। তারপরে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সের বয়েজ চেঞ্জ পুরোগঠিত অতীতকাল, অতীতকালে যখন যাব তখন কি হবে, দেখো দুইটি অতীতকালের ক্রিয়ার মধ্যে যেটি পূর্বে ঘটেছিল তাহার পাস্ট পারফেক্ট টেন্স বা পুরোগঠিত অতীতকাল হয়, এবং পরেরটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রথম পূর্বে যেটা দুইটি অতীতকালের ঘটনার মধ্যে যেটা পূর্বে হয় এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স বা পুরোগঠিত অতীতকাল, এবং পরে যেটা হয় এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। বিটুইন টু কমপ্লিটেড অ্যাকশন অফ দ্য পাস্ট, the action that was completed before the other is to be past perfect tense, while the later is used as the simple past tense। ঠিক আছে, প্রথম সাবজেক্ট লিখবে, তারপরে হেড, ফর্মটা দেখে নাও সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, বিফোর সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, অথবা সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, বা আফটার সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। বেসিক্যালি এটা শিখতে লাগবে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের থার্ড ফর্ম থাকলেই মনে করবে যে এটা পাস্ট পারফেক্ট টেন্স। যখন পাস্ট পারফেক্ট টেন্স হয় তখন বয়েজ চেঞ্জ করার নিয়মটা কি দেখে নাও একবার। দেখো পাস্ট পাস্ট পারফেক্ট টেন্সে কি হয়, হেড প্লাস ভার্বের থার্ড ফর্ম কি হবে, হেড বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম, শুধু হেড বিন লাগবে, হেড বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম হবে। এক্সাম্পলটা দেখো, she had written a letter, কি লাগবে a letter had been, a letter had এর লগে কি লাগবে বিন লাগবে, রিটেনটা রিটেন সেম থার্ড ফর্ম আছে, বাই she থাকলে কি হবে হার্ড হবে, I had done the sum কি হবে the sum had been ডান, তো ডান সেম আছে বাই মি, একদম ইজি। তারপরে দেখো ফিউচার ইনডিফিনিট টেন্স বা সাধারণ ভবিষ্যৎকাল, কোনো কাজ ভবিষ্যতে ঘটিবে বুঝালে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। when an action will be done or will happen in future, indefinite tense is used। কোনো কাজ ভবিষ্যতে ঘটলে বুঝালে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। ফিউচার ইনডিফিনিট টেন্স কি হয়, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস কি হবে শ্যাল বা উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। কারণ ফিউচার ইনডিফিনিট টেন্সের বয়েজ চেঞ্জটা একবার দেখে নিই আমরা, শ্যাল বা উইল সেম থাকবে, একটা শুধু বি যুক্ত হবে আর ভার্বের থার্ড ফর্ম হবে, শ্যাল বা উইল সেম থাকবে, একটা বি যুক্ত হবে আর ভার্বের কোন ফর্ম হবে থার্ড ফর্ম বসাতে লাগবে। দেখে নাও, দে উইল ভিজিট দ্য তাজমহল, প্রথম তাজমহলটা অবজেক্ট আছে সাবজেক্ট করে লিখলে তা তাজমহল, উইল থাকলে একটা বি যুক্ত হবে, শ্যাল বা উইল একটা বি যুক্ত হবে বি, তারপরে কি লিখবে ভিজিট, ভিজিটেড, ভিজিটের থার্ড ফর্ম কি ভিজিটেড, বাই দে থাকলে কি হবে দেম হবে। যেমন আই শ্যাল গো টু দ্য স্টেশন, প্রথম কি হবে দ্য স্টেশন, উই শ্যাল থাকলে কি হবে উইল, বি হবে, গো এর থার্ড ফর্ম গো ওয়েন গান, তারপরে টু তো টু সেমই আছে, আর আই থাকলে কি হবে মি হবে। আই শ্যাল ইট এ ম্যাঙ্গো, কি লাগবে এ ম্যাঙ্গো, এ ম্যাঙ্গো, শ্যাল থাকলে কি হবে উইল হবে, তারপরে একটা বি যুক্ত করতে হবে, ইটের থার্ড ফর্ম ইট, এইট, ইটেন, বাই আই থাকলে কি হয় মি হয়। এটা হলো তোমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সের বয়েজ চেঞ্জ করার নিয়ম। তারপরে ফিউচার পারফেক্ট টেন্স, সম্ভাব্য ভবিষ্যৎকাল, কোনো কাজ ভবিষ্যৎকালে সম্পূর্ণ হইবে বুঝাইলে তাহাকে ফিউচার পারফেক্ট টেন্স বা সম্ভাব্য ভবিষ্যৎকাল বলে। ফিউচার পারফেক্ট টেন্স ইন্ডিকেট দ্য completion of an action by a certain time in the future। ফর্মটা কি সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট প্লাস বিফোর প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট,
মেইন মূল কথা হলো সাবজেক্ট প্লাস শেল বা উইল থাকবে, আর হ্যাভ থাকবে, আর ভার্বের থার্ড ফর্ম থাকবে। সাবজেক্ট থাকবে, শেল বা উইল থাকবে, হ্যাভ থাকবে, আর ভার্বের থার্ড ফর্ম থাকবে। একদম ইজি প্রসেসটা দেখে নাও, রুলসটা দেখে নাও। ফিউচার পারফেক্ট টেন্স শেল বা উইল হ্যাভ থাকে, ভার্বের থার্ড ফর্ম কি লিখবে? শেল হ্যাভ বা উইল হ্যাভ তো সেম থাকবে, তারপর সাথে একটা শুধুমাত্র বিন যুক্ত হবে। কি যুক্ত হবে? বিন আর ভার্বের থার্ড ফর্ম। একটা বিন যুক্ত করতে লাগবে, আর ভার্বের কোন ফর্ম বসাতে লাগবে? থার্ড ফর্ম। দেখানো একদম ইজি। তারপরে হি উইল হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট বাই নেক্সট মান্থ। কি লিখবো? দেখো, হি উইল হ্যাভ কমপ্লিটেড দিস প্রজেক্ট। দিস প্রজেক্টটা কি হচ্ছে? এটা হলো আমাদের অবজেক্ট। দিস প্রজেক্টটা সাবজেক্ট করে আনবো দিস প্রজেক্ট। উইল হ্যাভ সেম লিখবো, শুধুমাত্র একটা বিন যুক্ত করব। আর কমপ্লিটেড সেম ভার্বের থার্ড ফর্ম আছে, ঠিক আছে। বাই যুক্ত করব, হি থাকলে কি হবে? হিম হবে। হিম লিখে বাকি অংশটা যেটা আছে বাই নেক্সট মান্থ সেম টু সেম লিখে নিলাম। এটা হলো তোমাদের সকল টেন্সের ভয়েস চেঞ্জ করার একদম ইজি টেকনিক বা নিয়ম। এই ভিডিওটা দেখার সাথে সাথে তোমরা ভিডিওটা সকলের সাথে শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবে। সকল ক্লাসের জন্য এই ভিডিওটা সমানভাবে খুবই দরকার। আমি পার্ট 2 মাধ্যমে দিয়ে দেবো, যখন সাবজেক্ট থাকে না, যখন ডবল দুইটা সাবজেক্ট থাকবে তখন ভয়েস চেঞ্জ করার নিয়মটা কি, টেন্স না ছাড়া কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়, তোমাদের সেকেন্ড ভিডিওতে আমি দিয়ে দেবো। এই ভিডিওটা দেখার সাথে সাথে বন্ধুর সাথে শেয়ার করে দেবে।